নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 6টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন, এই 6 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে, পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন। আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই 6 দিনের মধ্যে আপনি আপনার কঠোর পরিশ্রম ফলস্বরূপ পাচ্ছেন বলে অর্জনের অনুভূতি অনুভব করতে পারেন। তবে মাটিতে থাকুন এবং আত্মসন্তুষ্টি এড়িয়ে চলুন। আরও বৃদ্ধির সুযোগ থাকবে, তাই আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন এবং প্রচেষ্টা চালিয়ে যান। এই 6 দিনের মধ্যে আপনার ক্যারিয়ার উন্নতির দিকে। নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ উপস্থাপন করা হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না এবং কার্যকরী হওয়ার আগে প্রতিটি দৃষ্টিকোণ বিবেচনা করুন। আর্থিকভাবে এই দিনগুলি আপনার সম্পদ সুরক্ষিত করার দিন। এটি আপনার বিনিয়োগ এবং সঞ্চয় কৌশলগুলি পর্যালোচনা করার জন্য একটি ভালো সময়, যেখানে আপনি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন সেগুলি খুঁজুন এবং নিশ্চিত করুন যে আপনি জরুরি পরিস্থিতির জন্য তহবিল সংরক্ষণ করছেন। স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দিন। স্বাস্থ্যকর খাবার খান এবং সক্রিয় থাকুন, তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না। পরিমিতি হলো মূল, তাই অতিরিক্ত কিছু এড়িয়ে চলুন এবং প্রয়োজনে বিশ্রাম নিতে সময় দিন। ভালোবাসায় এই দিনগুলি যোগাযোগের উপর মনোযোগ দেওয়ার দিন। আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা এবং আপনার সঙ্গীর চাহিদাগুলি শোনা গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন, তবে আপনার সম্পর্ক আরও গভীর হওয়ার আশা করুন। এই 6 দিনের মধ্যে আপনি নতুন তথ্য শোধন এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে আরও সহজে পাবেন। আপনার মনোযোগ আপনাকে প্রকল্প এবং কাজ সময়মতো সম্পন্ন করতে সাহায্য করবে। আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তবে আপনার প্রচেষ্টার ফলস্বরূপ ইতিবাচক ফলাফল আশা করুন। এই 6 দিনের মধ্যে আত্মযত্ন এবং প্রতিফলনের জন্য সময় নিন। এমন কার্যকলাপে যুক্ত হন যা আপনাকে শান্তি প্রদান করে, যেমন পড়া, হাঁটা বা জার্নালিং। এই অনুশীলনগুলি আপনাকে পুনরায় চার্জ করতে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাহায্য করবে। সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে। আপনার পেশাদার দক্ষতা উন্নত করার এবং স্পষ্ট দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করার উপর মনোযোগ দিন। আর্থিকভাবে স্থিতিশীলতা আশাবাদী, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন।
আপনি আপনার অংশীদারের প্রতি আপনার অনুভূতি প্রকাশে আরও আত্মবিশ্বাসী এবং খোলামেলা অনুভব করবেন। প্রেমে আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে এবং আপনার আবেগিক সংযোগ গভীর হবে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সময় মতভেদ দেখা দিতে পারে। খোলামেলা পারিবারিক আলাপ আবেগীয় বন্ধন দৃঢ় করে। বন্ধুরা আবেগীয় বিষয়ে আপনার সৎ পরামর্শকে উচ্চ মূল্যায়ন করে। স্বাস্থ্যগতভাবে এটি আপনার দৈনন্দিন রুটিনে ভারসাম্য বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর উপর মনোযোগ দেওয়ার ভালো সময়। স্বাস্থ্য সুষম প্রচেষ্টায় স্থিতিশীল থাকবে। অধ্যাত্মিকভাবে এই দিনগুলি ধ্যান বা শান্ত সময়ের মাধ্যমে আপনার উচ্চ আত্মার সাথে সংযোগ স্থাপন করার একটি সুযোগ প্রদান করবে। এই দিনগুলিতে আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে। আপনার পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার বাকি সম্পদ সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিন। এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময়। এটি শিক্ষায় এবং শেখার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময়। আপনি আপনার নির্বাচিত বিষয়গুলিতে আরও গভীর অন্তর্দৃষ্টি পাবেন এবং আপনার কর্মক্ষমতা আপনার বোঝাপড়া প্রদর্শন করবে। এই দিনগুলির প্রথম দিকে ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায়ী মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মন খারাপ হতে পারে। পিতামাতার খারাপ ব্যবহার মানসিক চাপ বাড়াতে পারে। স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাবে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। এই দিনগুলির প্রথম দিকে অর্থকষ্ট পেতে হবে, ধার হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে। এই দিনগুলির শেষের দিকে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।